সিলেটে বাজারে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। এছাড়াও সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে পেঁয়াজ, ছোলা, চিড়া, মুড়ি সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সিলেটের কালীঘাটে রয়েছেন সহকর্মী সন্দীপন শুভ, তার সাথে কথা বলবো। শুভ, জানাবেন যে সয়াবিন তেলের সংকট এ নিয়ে ব্যবসায়ীরা আসলে কি জানাচ্ছেন, যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা তাদের রমজান কেন্দ্রিক যে বাজার করতে এসে বাজারের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলোর দাম, ভোগ্যপণ্যের দাম দেখছেন, তাতে তারা কতটুকু খুশি হতে পারছেন? দেখুন, আমি এই মুহূর্তে সর্ববৃহৎ যে পাইকারি বাজার কালীঘাট, সেই কালীঘাটে রয়েছি এবং সিলেটের মানুষজন কিন্তু এখানেই বেশি আনাগোনা দেখা যায়। রমজান মাস আসলেই তারা কিন্তু ইফতার এবং সাহরির যে বাজারটি সেটি কিন্তু এখান থেকে করে থাকেন। এবং আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা বাজারগুলোতে ঘুরছিলাম বিভিন্ন জায়গায়। সিলেটের বেশ কয়েকটি বাজারে আমরা ঘুরেছি এবং যে বিষয়টি আমরা আগেও জানিয়েছিলাম যে সয়াবিন তেলের তীব্র সংকট কিন্তু এখনও বাজার জুড়ে রয়েছে। আমরা যখনই কথা বলেছি বিভিন্ন বিক্রেতা বা ব্যবসায়ীদের সাথে, তারা আসলে অনেকটাই নিরুপায় বা অসহায়ের মতো তারা বলছেন যে আসলে তাদের কিছুই করার নেই, কারণ তারা সরবরাহ পাচ্ছেন না। তারা বিভিন্ন কোম্পানির কাছে বললেও কোম্পানির কাছ থেকে সদুত্তর পাওয়া যাচ্ছে না, বিধায় তারা আসলে অনেকটাই নিরুপায় এবং তারাও ক্রেতাদেরকে দিতে পারছেন না। কিছু কিছু জায়গায় সামান্য কিছু বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও দেখা যাচ্ছে এগুলোর দাম কিন্তু 190 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং 5 লিটার তেল কেনার পরও কিন্তু শর্ত জুড়ে দেওয়া হচ্ছে নানা ধরনের পণ্য কেনার ক্ষেত্রে। যেমন আপনি যদি সয়াবিন তেল 5 লিটার কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা 2 কেজি চিনি গুঁড়া, চাল বা অন্যান্য পণ্য কিনতে হচ্ছে। তো ক্রেতাদের প্রয়োজনের বাইরে গিয়ে যখন তারা কিনতে হচ্ছে পণ্য সামগ্রী, তখন কিন্তু তারা আসলে বিপাকে পড়ছেন এবং তারা বলছেন যে এতে করে কিন্তু সাধারণ ক্রেতাদের পকেট কাটা যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি আমি জানিয়ে রাখি, এই যে তেলের দামের সাথে এখানে এসে আমরা যেটি খোঁজ পেলাম, শুধু তেলের দামই নয়, বিভিন্ন ধরনের মশলা সহ আদা, রসুন এবং এলসির পেঁয়াজ বা ইন্ডিয়ান পেঁয়াজেও কিন্তু ঝাঁজ বেড়েছে, অর্থাৎ দাম বেড়ে গেছে কিন্তু। বিশেষ করে যদি আজকে আমি রসুনের দামের কথা বলি, সেটি কিন্তু 220 থেকে 230 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আদাও বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা, সেটি অনেক বেশি। গত সপ্তাহেও কিন্তু মাত্র 110 টাকা বা 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেটি 20 টাকা বেড়ে গিয়েছে। এবং এর পাশাপাশি যদি আমি মশলার কথা বলি, বিভিন্ন মশলারও দাম বেড়েছে এবং এখন পর্যন্ত যেমনটি আমরা অন্যান্য জায়গায় শুনছিলাম ছোলার দামের ক্ষেত্রে স্বস্তির কথা, সেটি কিন্তু সিলেটের বাজারে ততটা স্বস্তি নেই, কারণ দাম কিন্তু 120-130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই যে বাজারে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি নিয়ে আমরা ক্রেতাদের সাথে কথা বলছি, তারা আসলে অনেকটাই বিপাকে পড়েছেন। তারা বলছেন যে রমজান মাস আসলেই কেন যেন এইভাবে দাম হু হু করে বাড়তে থাকে, যেটা আসলে সবার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর আরেকটা বিষয় হচ্ছে স্বস্তির যে বিষয়টা, স্বস্তি কিন্তু খেজুরের মধ্যে রয়েছে। এই রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে খেজুর। খেজুরের দাম কিন্তু কিছুটা কম থাকায় এটি মোটামুটি স্বস্তির নিঃশ্বাস। যেমন আজকে আমরা যখনই বাজারে গিয়েছি, সর্বনিম্ন 200-250 থেকে শুরু করে মানভেদে, আকারভেদে, বিভিন্ন ধরনের জাতভেদে কিন্তু 1000 থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু খেজুর আমরা দেখেছি। এবং আরেকটা কথা, চালের দাম যেটি আমরা গত মাসে দেখছিলাম বা গত সপ্তাহে দেখছিলাম, তেমনটি কিন্তু চালের দাম বৃদ্ধির মধ্যেই রয়েছে, কমার কোনো সম্ভাবনা নেই। আর চালের দাম বৃদ্ধি হওয়ায় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুড়ির দামও কিন্তু বেড়ে গেছে। তো শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ সিলেটের কালীঘাট থেকে, আমার কাছে এই ছিল সর্বশেষ।